সমন্বয়কদের নামে রক্ষী বাহিনী স্টাইল একটা গ্রুপ তৈরি করার চেষ্টা করা হয়েছে। এটা আন্দোলনের স্পিড ছিল না, এটা আন্দোলনের সঙ্গে প্রতারণা করা হয়েছে। স্বাধীন বাংলাদেশে একবার গণ অভ্যুত্থান হয়েছে এই 53 বছর পরে। সুতরাং এই গণ অভ্যুত্থানের যে ম্যান্ডেট, যেটা গণ অভ্যুত্থানের পূর্বে আমরা বলেছি আমরা রাষ্ট্রের পুনর্গঠন চাই, সেটা আমরা মনে করি যে নির্বাচনী ব্যবস্থা, যেই ব্যবস্থা স্বৈরাচার তৈরি করে সরকারকে কর্তৃত্ববাদী হিসেবে গড়ে তোলে, সেই ব্যবস্থার পরিবর্তন না হলে আমাদের আসলে স্বপ্নের সোনার বাংলাদেশ বলি, নতুন বাংলা বলি, সেটা বিনির্মাণ সম্ভব হবে না। যেই কারণে আমরা বলছিলাম নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন আনতে হবে। সেই ক্ষেত্রে পুরোপুরি পিয়ার না হলেও আংশিক হলেও সকল দল যেন পার্লামেন্টে থাকতে পারে, একটা প্রপোর্শনাল সিস্টেম চালু করা যেতে পারে। অথবা বাইক্যামেরাল পার্লামেন্ট করলে আপার হাউসে যে 100 জন সদস্য হবে সেটা যেন প্রত্যেক রাজনৈতিক দলের ভোটের অনুপাতে হয়। আমরা খুব অবাক হয়ে লক্ষ্য করছি আমাদের সিনিয়র পলিটিশিয়ানরা যারা রাষ্ট্র পরিচালনা করছেন, একাধিকবার অভিজ্ঞ পার্লামেন্টেরিয়ান, এটা মানতেই চান না, এটাকে একেবারে ডিনাই করে দিচ্ছেন। এটা একেবারে ডিনাই করার বিষয় না, এটা কি অন্যায়, এটা কি অবিচার? যদি সকলের প্রতিনিধিত্ব পার্লামেন্টে থাকে, আমরা যদি বাইক্যামেরাল পার্লামেন্টে আপার হাউসে কিছু প্রফেশনাল লোকজন, কিছু ভালো পার্লামেন্টারিয়ান পাই, তো খারাপরা মানতে চাচ্ছে না, কারণ তারা পাওয়ার এনজয় করতে চাচ্ছেন। যে আলোচনা হচ্ছে যে আমরা বলছিলাম যে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ একটা কমিটি হবে, যেখানে আপনার সংসদীয় সরকারের দল, বিরোধী দল সবার প্রতিনিধিত্ব থাকবে। তারা ঠিক করবে কে ইলেকশন কমিশনের প্রধান হবে কিংবা ইলেকশন কমিশনে কারা কারা আসবে। তারা ঠিক করবে পাবলিক সার্ভিস কমিশন কি প্রক্রিয়ায় নিয়োগ পাবে, কারা কারা নিয়োগ পাবে, যেন নিউট্রালিটি নিয়ে কোনো প্রশ্ন না ওঠে। এই রকমের 3-4টা প্রতিষ্ঠানের কথা আমরা বলছি, মানতে চাচ্ছেন না, কারণ তারাও দলীয়করণ করতে চায়। যে দলীয়করণের ফলে বাংলাদেশের 16 বছরের ক্রাইসিস এবং ইচ্ছেমতো সংবিধান কাটাছেড়া করার মধ্যে দিয়ে যে এই কর্তৃত্ববাদের জন্ম হয়েছে। আমরা বলছিলাম সেই ক্ষেত্রে এই আপার হাউস থাকলে পার্লামেন্ট সংশোধনের জন্য লোয়ার হাউস, আপার হাউস দুই জায়গায় আপনার সম্মতি লাগবে। রাজনৈতিক দলের অনেকে এটা চাচ্ছেন না। এই জন্য আমরা বলছি যে এই পরিবর্তনগুলো যদি আমরা না করতে পারি তাহলে আবার ফ্যাসিবাদ ফিরে আসবে। সেই জায়গা থেকে আপনারা তরুণ প্রতিবাদী বিপ্লবী, আপনার আসল বিপ্লবী আমি চিনি। এখন বলতে গেলে অনেকে চাপা মারলে হবে না, এইখানের আমি চিনি না অনেককে, কিন্তু আমি এইটুকু বলতে পারবো গত 7 বছরে এইখানের অনেক এই নিরাপদ সড়ক আন্দোলনের সাথে যারা জড়িত, তারা যে কয়েকটা আন্দোলন সংগ্রাম প্রতিবাদ করছে, এখন অনেক ধরেন সমন্বয়ক বলেন বা পরিচয় দিচ্ছে বিভিন্ন জায়গায় নেতৃবৃন্দ, এই কয়েকদিনের আন্দোলনে তাদের সিকিভাগের 1 ভাগও করেন, এরকম অনেক খবরবাজ নেতা আছে। ওই যে গুলশানের ওই যে ছেলেটা ও চাঁদাবাজি করলো, ও তো ধান্দাবাজি করার জন্য সমন্বয় হয়েছে, তাই না? ওর তো আন্দোলনের কোনো ক্রেডিট আছে? তো আন্দোলনটা সারা দেশব্যাপী তো অর্গানাইজ হইতে করা যায় না কমিটি করে। যাত্রাবাড়িতে কোনো বিশ্ববিদ্যালয় ছিল, যাত্রাবাড়িতে নটরডেম কলেজের মতো কোনো উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান ছিল যে ছাত্ররা সব অর্গানাইজ করে লড়াই করেছে। আপামর জনসাধারণ রাজপথে নেমে এসেছে। সেম সিনারিও বাড্ডাতে যান, মিরপুরে যান, উত্তরাতে যান, অল ক্লাসেস অফ পিপল রাস্তায় নেমে গিয়েছে। উমামা যে নেত্রী, তাকে আমি ধন্যবাদ জানাই, কিছুটা সাহস উচ্চারণ করেছেন, আবার কিছু করেন নাই। তিনি বলেছেন যে এইটা আমার বলতে নিজের থুতু ফলালে উপরের দিকে এইরকম মনে হয় যে সমন্বয়কদের নামে রক্ষী বাহিনী স্টাইল একটা গ্রুপ তৈরি করার চেষ্টা করা হয়েছে। এটা আন্দোলনের স্পিড ছিল না, এটা আন্দোলনের সঙ্গে প্রতারণা করা হয়েছে। এটা উচিত হয় নাই। যে আজকে আমি যে আমরা যারা লড়াই করেছি ধারাবাহিকভাবে 15-20 দিনের মিডিয়া ফেজে আমরা নেতা হই নাই, ধারাবাহিক একটা স্যাক্রিফাইস ডেডিকেশনের মধ্য দিয়ে আমরা আমাদের অবস্থান তৈরি করেছি। তো আমাদের প্রতি যে মানুষ বিশ্বাস করবে, এখনকার যারা দায়িত্বে আছে তাদেরকে দেখে মানুষ তো মনে করবে দেখছি না কোটা এই গণ অভ্যুত্থানের পরে তরুণরা উপদেষ্টা হয়েছে, দায়িত্বে গিয়েছে, যেই লঙ্কায় যায় সেই রাবণ হয়, সবাই ওই একই পথে হেঁটেছে, আমাদের সম্ভাবনাটাকেও ক্ষতিগ্রস্ত করেছে। যেই কারণে বলছি অনেক কথা বলতে পারি না, এইটা তো প্রত্যাশা করে না মানুষ তরুণদের দ্বারা। তারপরেও আমি অবশ্যই বলি সব জায়গায় ভালো মন্দ আছে, ধানের মধ্যে চিটে আছে। যারা ক্ষমতাকে দায়িত্ব মনে না করে, যারা ক্ষমতার অপব্যবহার কিংবা পয়সা কামানোর হাতিয়ার বানাবে, তারা ইতিহাসের আস্ত করে নিক্ষিপ্ত হবে।